চলে এলাম এয়ার সার্কুলারের বড় এক্সজস্ট ফ্যান কয়েল ডেটা। এই ডেটাটা আমি ব্যবহার করেছি, আর কিছু কয়েল বাকি আছে। সেই কয়েলটা কিভাবে ঘুটায় সম্পূর্ণ ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। এখানে আমি 30 নম্বর তার ব্যবহার করেছি। সেটা কিভাবে, এটা ডবল সিঙ্গেল কয়েল আছে, ডবল কয়েলগুলো ঢুকে নিয়েছি, সিঙ্গেল কয়েল বাকি আছে। কিভাবে বসায়, কিভাবে কয়েলটা সম্পূর্ণ করে ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। আমি এখানে নিয়ে নিয়েছি 30 নম্বর ওয়্যার গেজ। দেখতে পাচ্ছ তোমরা 30 নম্বর ওয়্যার গেজ। এই তারটা আমি ব্যবহার করব, দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমি এখানে মেশিনে গোটাচ্ছি, আর এরকম একটা হাত সবসময় তারটাকে ধরে রাখতে হবে, আর এখানে মেশিনে মিটার উঠবে। এইভাবে আমরা কয়েলগুলো গুটিয়ে নেব। তার আগে আমরা সুতো দিয়ে হালকা করে বেঁধে নেব, নাহলে তারটা খুলে যাবে। আজকে বড় এক্সজস্ট ফ্যান, এয়ার সার্কুলেটরের এক্সজস্ট ফ্যান কীভাবে কয়েল বানায় দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তুলে নেব। এখানে আমি টাইলসগুলো সরিয়ে দেবো। সিঙ্গেল কয়েল, এটা কিন্তু সিঙ্গেল কয়েল, মানে একটাই কয়েল যাবে। এটা হচ্ছে মাঝখানে 3টে করে গ্যাপ ছেড়ে। এয়ার সার্কুলেটর এরকম এক সাইডে এখানে দুটো বসলো, তার পাশে একটা বসলো, তার পাশে দুটো বসলো, তারপরে একটা বসলো। এইভাবে এই কয়েলটা বানানো হয়। এগুলো অনেক বড় এক্সজস্ট ফ্যান। এগুলো 18 ইঞ্চি এক্সজস্ট ফ্যান। 18 ইঞ্চি হয়, 24 ইঞ্চি হয়, যেটা যেরকম। এটা 18 ইঞ্চি এক্সজস্ট ফ্যান। এখানে যে চিপগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। কোন গ্যাপে কত রকম তার লাগবে, কত টান ঢুকবে, এগুলো মেন আগে জেনে নিতে পার। তোমাদের আজকের যে ইম্পর্টেন্ট কথাগুলো বলবো তোমরা মনে করে রেখে দেবে। এখন কম বেশি সবার হাতে স্মার্টফোন দিয়ে কয়েল, যে কোনো কয়েল তৈরি করার আগে পুরাতন কয়েলটা আগে ছবি তুলে নেবে সবাই। নিলে কিন্তু কয়েলটা কেটে নিলে তারপরেই হচ্ছে গিয়ে অনেকের কি হয়, মনে থাকে না। অনেকের মনে থাকে না যে কয়েলটা কিভাবে ছিল, কোন পদ্ধতিতে ছিল, কিভাবে কি করব, অনেক নার্ভাস হয়ে যায়। সে কিন্তু কয়েল বানানো সফল হতে পারে না। তো সেই জন্য করে আমি বলছি যে হাতের স্মার্টফোন দিয়ে একটা ছবি তুলে নেবে, ঠিক আছে? স্মার্টফোন দিয়ে একটা ছবি তুলে নেবে, নেওয়ার পরে কয়েল কাটিং করে নিয়ে এবার যদি টান গুনে ম্যাচ করতে পারো করবে, আর না হলে সব তো কয়েল তো গোনা সম্ভব না। আমি যেসব ডেটাগুলো দেখাচ্ছি ঠিক যদি পরিমাণ মতো হয়, যে ম্যাচ করে যায়, তাহলে তোমরা এই ডেটাটা ব্যবহার করো, একদম সাকসেসফুল হবেই হবে, গ্যারান্টি। ঠিক আছে? যে আমার এখানে দেখা যাচ্ছে এটা আমার থিকনেসটা 2.5 ইঞ্চি। এবার তোমরা যদি 2.5 ইঞ্চিই করো হয়ে যাবে। এবার যদি 2.5 ইঞ্চির জায়গায় তোমরা যদি বলো না আমি এখানে 5 ইঞ্চি ব্যবহার করব বা এর থেকে কম বেশি হবে, তখন বলবে কি হয়েছে দাদা, ডেটাটা যা দিয়েছো ভুল। এসব একদম করা উচিত না। ঠিক আছে? আশা করি এটা বোঝাতে পারলাম। আর এইসব কয়েলগুলো যেগুলো, এগুলো সিঙ্গেল ডবল কয়েল, এটা সম্পূর্ণ একটা গ্যাপে এই 280 করে পাক ঢুকবে। ঠিক আছে? বোঝাতে পারলাম। এই যে এটা সিঙ্গেল কয়েল ঢোকালাম, তারপরে কিন্তু ডবল কয়েল ঢুকেছিল। আমি কোনো কারণে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, দুঃখিত। তা আমি সেই জন্য করে পুরো ক্লিয়ারই বলে দিচ্ছি, ক্লিয়ারভাবে, যে তোমরা এটা ডবল সিঙ্গেল কয়েল আছে। আর তোমরা যখন এসব কয়েলগুলো বানাবে, যে কোনো কয়েল করার আগে একবার ছবি তুলে নেবে, তাহলে তোমরা হিসেবটা
বোঝার অনেক সুবিধা হবে। একবার এইসব টিপস কাজে লাগিয়ে দেখো। আর যারা শিখে গেছো তারা তো খুব ভালো করেছো। আর যে আমি এখানে যে ফিল্ম পেপারটা ব্যবহার করেছি এটা 7 নম্বর ফিল্ম পেপার। 7 নম্বর ফিল্ম পেপার ভাঁজ করে করে একটা প্রথমবারে ফলসভাবে কেটে নিয়ে আগে মাপটা দেখে নেবে যে এটা পারফেক্ট আছে এর জন্য, তাহলে সেই অনুযায়ীভাবে তোমরা করবে, সবগুলো কেটে নেবে। এরকম স্কেল রেখে দেবে, 1 ফুটের স্কেল দিয়ে নেবে। আর এরকম মার্কা পেন নিয়ে 7 নম্বর পেপার হোক, 8 নম্বর পেপার হোক বা 5 নম্বর পেপার হোক, যখন যা লাগবে, বেশিরভাগ আমাদের ব্যবহার করা হয় কি 5 আর হচ্ছে গিয়ে 7 নম্বর, এই দুটো পেপার সব থেকে বেশি ব্যবহার করা হয়। এবার কিছু ক্ষেত্রে 10 নম্বর সে খুব কম 2-1টা মানে। তা সেসব কথা যাচ্ছি না, আমি যে মেন কথাগুলো বলছি যে তোমরা কিন্তু এইরকম ধরনের মোটরগুলো হলে 7 নম্বর ফিল্ম পেপার ব্যবহার করবে। কেউ 5 নম্বর দেবে না, কেননা কয়েল অনেক হিট হলে কিন্তু 5 নম্বর টিকবে না। হ্যাঁ, 5 নম্বর কোনগুলো দেবে, টেবিল ফ্যানগুলো দেবে, সিলিং ফ্যানেও দেবে না। সিলিং ফ্যানে কেননা সব 7 নম্বর ব্যবহার করা হয়। ঠিক আছে, এই কয়েলটা আমি এখন সাইজ করব। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কয়েল বসেছে। তাহলে আমি ক্যামেরার সামনে একটু ভালো করে দেখাই যে আমার কিন্তু এখানে সিঙ্গেল কয়েল, এই জায়গাটায় সিঙ্গেল কয়েল, এই জায়গাটায় ডবল কয়েল, এই জায়গাটায় ডবল কয়েল, এইভাবে টোটালি আমাদের 8টা ব্যাচ বসে গেছে কিন্তু। আর এখানে যে কানেকশানটা এটা দেখাচ্ছি, আমি এক্ষুনি কানেকশন করবো দেখাচ্ছি, তার আগে আমি এটা বেঁধে নেব, সাইজ করে নেব। ঠিক আছে, তোমরা যখন কয়েলগুলো সাইজ করবে ভিডিও দেখে তো অবশ্যই কপি করবে, কিন্তু সেটা নিয়ে কথা না, আমার তাতে দুঃখ নেই, কিন্তু আমি তো তোমাদের শেখানোর জন্য তো ভিডিওটা আমার তৈরি করা। কিন্তু সাবধানের সাথে যখন সেভ করবে যে একটা তার কেটে গেলে কিন্তু এই যে এতক্ষণ ধরে যে আমি পরিশ্রম করলাম, পরিশ্রমটা কিন্তু আমাদের বেকার হয়ে যাবে। সবসময় যে কোনো কাজ ধীরে সুস্থেই করার চেষ্টা করবে। আজকের আমার তাড়াতাড়ি হয়নি 1 ঘন্টার মধ্যে, কালকের তো হতে পারে। এইভাবে কখনো জেতা যায় না যে একবারে আমি 1 ঘন্টার মধ্যে মাল করে দেবো বা 10 মিনিটের মধ্যে মাল কমপ্লিট করে দেবো, এগুলো কখনো ভুল কাজ করতে যাবে না। আজকের 1 ঘন্টা লেগেছে, কালকে 8 ঘন্টা লাগবে, তার আগে পরের দিন 10 মিনিটও লাগতে পারে। এবারে হ্যাঁ, কথা হচ্ছে সেপারেট দেবো। সেপারেটটা দিচ্ছি কিন্তু আমি 7 নম্বর ফিল্ম পেপার। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আমি কাটিং করছি। এটা হচ্ছে 7 নম্বর ফিল্ম পেপার। এবার ফিল্ম পেপারটা আমি কি মাপ নিলাম, আন্দাজ করে আমি কাটলাম। ঠিক আছে, এবার এইভাবে দেখতে পাচ্ছ তোমরা আমি কোনভাবে দিচ্ছি, এইভাবে করে আস্তে আস্তে রিং করে বসিয়ে দেবো। এবার সিম্পলভাবে যেরকম সুতো বাঁধে সেরকমভাবে আমার সুতো বেঁধে, এখানে সুতো নিয়ে নিয়েছি, এরকম সুতো দোকান থেকে কিনে নেব। যে কোনো কাজ আস্তে আস্তে 1-2 বার একটু অসুবিধা হবে। আর তোমরা ভিডিওগুলো ভালো করে দেখতে থাকো, বেশি বেশি করে শেয়ার করো। এবার ভিডিও শেষে যদি ভালো লাগে থাকে একটা লাইক দেবে, লাইক দিলে বেশি খুশি হয়। ঠিক আছে, তোমাদেরকে আমি যতটা পারি শেখানোর চেষ্টা করব। এইভাবে আমরা সুতোগুলো বেঁধে কমপ্লিট করে নেব। সেপারেট কিন্তু অবশ্যই দেবে তোমরা। সেপারেটটা আমি কীরকমভাবে দিয়েছি একবার দেখিয়ে দিই যে এমনভাবে আন্দাজ করে কাটলাম, কিন্তু আমার পরিমাণ মতো এখানে লেভেল হয়েছে। এখানে কিন্তু এমনভাবে কাটবে যে বেশি না হাইট হয়ে যায়। ঠিক আছে, তোমাদেরকে একটা জিনিস দেখায় যে আমি তো লুপ এই ধরো ফার্স্ট লুপ দুটো এই টপ কয়েলের মানে রানিং কয়েলের যে লুপ দুটো এই নিচে রেখে দেবো। যে জিনিসটা বলছিলাম যে
যে তোমাদের মনে হচ্ছে যেন এতগুলো তার কার সাথে কার জুড়বো, এটা কিন্তু ভুল ধারণা একদম। প্রতি কয়েলে কিন্তু আমাদের দুটো করে কানেকশান হচ্ছে, সেই হিসেব করে আমাদের জয়েন করতে 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 দেখবে লাস্টে দুটো এখানে তার বেঁচে আছে। তাহলে সেইটা আমাদের সংশোধন করতে হবে যে এতগুলো তার আছে বলে এতগুলো লিড আছে, কিভাবে কার সাথে কার কী কানেকশান করব একদম চিন্তা করার কোনো কারণ নেই। সেটা আমরা দেখাবো, দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে দেখো, কিছু শিখতে পারো। তাহলে আমাদের সেই রানিং কয়েলের লুপ দুটো নিচে নামিয়ে দিলাম। এবার স্টার্টিংয়ে প্রতি কয়েলের দুটো করে লুপ আলাদা করে নাও, এই আলাদা করে নিলাম। প্রতি কয়েলে দুটো করে 2, 4, 6, 8 আমি পুরো একদম পরিষ্কার ক্লিয়ার বোঝানোর চেষ্টা করছি। এবার এই যে ফার্স্ট কয়েলটা আমি যে বসালাম দুটো কয়েলের মাঝখানে, এখান থেকে একটা লুপ বেরিয়েছে, এখান থেকে একটা লুপ বেরিয়েছে, এটা হচ্ছে রানিং কয়েলের। এবার রানিং কয়েলের মাঝখানে কিন্তু এই ব্যাসটা বসবে স্টার্টিং কয়েলের, এটা কিন্তু ভালো করে মাথায় ঢুকে রাখো। এবার এই কয়েল থেকে এখান থেকে একটা লুপ আমি নিয়ে নেব এটা লুপ করার জন্য। এবার যে এই পাশের তারটা এই পরের কয়েলের এই দিকের সাথে সংযোগ করে দেবো, এই দিকের সাথে মাঝখানেরটা এটা ছেড়ে রাখবো, এটা এখন জুড়বো না, ঠিক আছে? আমি দেখাচ্ছি, এটা জুড়ে নিই। আমি যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, একদম ধরে ধরে আজকে শিখিয়ে দেবো যে কীভাবে আমরা করি। এবার যে এই কয়েলে এই যে ফার্স্ট কয়েলে বসালাম, এইটা হচ্ছে একটা মাঝখানে ছেড়ে এই পারে জুড়েছি। এবার এইটা যে মাঝখানে আছে এই তার পরের কয়েলে এর সাথে সংযোগ করে দেবো। আর সবসময় মোটর হোক আর যেগুলো এক্সজস্ট ফ্যানের, এইগুলো এক্সজস্ট ফ্যানের এয়ার সার্কুলেটারের মাল বলি আমরা, তা এগুলো হচ্ছে গিয়ে 4 লুপ করার তোমরা চেষ্টা করবে, কেননা 3 লুপ করতে যাবে না। 3 লুপ করলে তোমরা ঠকে যাবে। যারা নতুন নতুন কাজ শিখছো একদম 3 লুপ করতে যাবে না, কেননা আমরাও তো 3 লুপ করি না, কেননা আমরা করে দিলেও সে কিন্তু যে এই কয়েলটা করবে বা যে লাগাবে বা আমাদের কারখানায় যদি এরকম কেউ করে অনেক সময় কানেকশান হেরফের করতে হয়, সেই জন্য করে লাগাতে পারে না। তা আমরা এখানে কথা না বাড়িয়ে ঝালাই করে নেবো ফাটাফাটি। তার আগে নিকেলটাকে একটু পুড়িয়ে নেবে, ঠিক আছে? তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকো। আর তোমরা এরকম বাড়ি থেকে স্পট বানানো, যারা নতুন আছে বানানোর দরকার নেই, তারা কি করবে, মার্কেট দিয়ে বা কোনো ইলেকট্রিক দোকান থেকে রাং তাঁতাল কিনে নেবে, হয়ে যাবে, তাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আর যারা এইসব জানো, এই স্পটের লাইনটা এটা হচ্ছে ব্যাটারির কার্বন, আর এটা হচ্ছে গিয়ে একটা নোচ প্লাস। আর আমাদের যেখান থেকে এটা হয়ে লাইন ভায়া হয়ে আসছে সেটা হচ্ছে গিয়ে 1500 ওয়াটের 1500 ওয়াটের তোমার হচ্ছে হিটার কয়েল। তাহলে মনে থাকবে। চলো এখানে আমি কানেকশানটা করব। এটা কিন্তু এরকম ঠেকিয়ে রাখলে কিন্তু আমাদের হিটার কয়েল গরম হয়ে যাবে, এটা কখনো এরকম ঠেকিয়ে রাখবে না, সবসময় ছাড় রাখার চেষ্টা করবে। এই লাঠিটা নিয়েছি, আমি হালকা করে কয়েলটা সেভ করে নেব, সেভ করে নিলে তাহলে আমার সুতো বাঁধা সুবিধা হবে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বেঁধেছি। আর এই যে ভেতরে যে হলুদ হলুদ দুটো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি কাঠি দিয়ে দিয়েছি। এরকম কাঠি কিন্তু পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, তোমরা কিন্তু কাঠিগুলো দেবে, কয়লা অনেক টাইট থাকে। তাহলে আমার এতগুলো লুপের মধ্যে এখন এসছে কটা, 4টে, তোমরা দেখতে পাচ্ছ কিন্তু 1, 2, 3, 4। এবার রানিং কয়েলে 1 কালার দেবো, স্টারিং কয়েলে 1 কালারের তার দেবো, সেটা আমি দেখাচ্ছি, দেখতে থাকো। তার আগে আমি সেপারেট কেটে নেব, আবার সেই পেপার নিয়ে নিচ্ছি 7 নম্বর। তোমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছ আমি কীভাবে করছি, দেখে নাও ভিডিওটা। দেখো এখানে কত সুন্দরভাবে কয়েল বসে। এখানে আমি পেপারটা আস্তে আস্তে করে আমি রিং করে করে বসিয়ে দেবো, এইভাবে বসিয়ে দেবো। আমার টুল দিয়ে দিচ্ছি একটু, এবার
চারটে লুপ এক জায়গায় করলাম। এখানে মোটা তার তোমরা নেবে 7.5 তার নিয়ে নেবে, যেরকম লুপ জোড়ে এরকমভাবে চলে যাবে। এটা হচ্ছে যে রানিং কয়েলে একটু মোটা তার দেবে, আর স্টার্টিং কয়েলে একটু সরু তার দেবে, দিলেও কোনো অসুবিধা নেই। সরু তার বলতে কি দেবে তোমরা 7.5, দুটো ডিফারেন্স কালার হলে হবে, দুটো হলুদ দুটো লাল, এরকমভাবে কালার তোমরা ম্যাচ করবে। আমি দেখাচ্ছি ক্যামেরার সামনে নিয়ে গিয়ে, তোমরা ভালো করে লক্ষ্য করতে থাকো। আমি কিন্তু যে টাকা বলেছি সেইভাবে কিন্তু আমি কানেকশান করেছি, কোনো লুপে চুরের ব্যাপার না। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে গিয়ে স্টার্টিং কয়েলে দুটো ব্লু, রানিং কয়েলে দুটো হলুদ, হচ্ছে গিয়ে 7.5 দেবে, কোনো অসুবিধে নেই। এবার আমি এখানে ঝালাই করে সেম তার দিলে কোনো অসুবিধা নেই, সেম তার দেওয়ার চেষ্টা করবে, দিলে ভালো হয়। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা 2000 ওয়াটের বলে অনেক রিয়াকশান হচ্ছে, অনেক প্লাসিং হচ্ছে। তোমরা 1500 ব্যবহার করবে, 1500 ওয়াটের এরকম স্পট একটা বানিয়ে নেবে। এগুলো ঝালাইয়ের ক্ষেত্রে খুবই ভালো। আর তোমরা যখন এই ঝালাই করবে চোখটা একটু হালকা ছোট করে দেবে, কেননা এগুলো চোখের এফেক্ট হয় বেশি, অনেকক্ষণ ধরে ঝালাই করলে চোখের এফেক্ট হয়। আমার দেখতে পাচ্ছি মালটা কিন্তু সাকসেসফুল হয়েছে। ঠিক আছে, বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। ঠিক আছে, এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে, যারা এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে থাকবে। কথা না বাড়িয়ে কাজটা আমি সম্পূর্ণ করে তোমরা দেখতে থাকো। তারপর ভিডিওর শেষে যদি ভালো লাগে লাইক করবেন, আর যেটা বুঝতে পারবে না, আমি তো প্রতিবারের মতো বলে থাকি, কমেন্ট করবো, অবশ্যই কমেন্ট করবে। যেটা বুঝতে পারবেন আমি বলে দেওয়ার চেষ্টা করব। তোমরা যেগুলো বুঝতে পারবে না ডাউনলোড করে রেখে দেবে। এইভাবে আমি 3 নম্বর টিউব এখানে ব্যবহার করেছি, 3 নম্বর টিউবটা দিয়ে ভালো করে সাইজ করে নেবেন। তোমরা দেখতে পাচ্ছ আমি কত সুন্দরভাবে ভাঁজ করে সব এক জায়গা থেকে বের করেছি। এই দিক থেকে 4টে লুপ বের করবো। এবার যখন আমরা যে এই সূচটা দিয়ে সুতোটা বাঁধবো, এই জায়গা থেকে ফার্স্ট এই লুপের উপর দিয়ে বাঁধবো। চলো আমরা বাঁধি, দেখতে থাকো। সবসময় সুতো এক দিক থেকে বাঁধবে, এক হাতে টিপটা ধরে রাখবে, কত সুন্দরভাবে আবার সেই লুপের কাছে এসে শেষ করবে। কত সুন্দরভাবে দেখেছি। দেখো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিই, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে সবার আগে। এগুলো কপার তার, অনেক টান বেশি, সেজন্য কয়েলটা তোমরা যারা নতুন আছো তারা সাবধানের সাথে করবে। বারবার বলছি, যতটা পারবে সেফটিভাবে কাজ করার চেষ্টা করবে। এটা ইলেকট্রিকের কাজ, যেরকম সেরকম খুবই ভালো। শিখতে পারলে জীবনের লাইফ দাঁড়িয়ে দেবে, গ্যারান্টি একদম। কিন্তু এসব বিষয়গুলো আগে শিখে নাও। আমার সম্পূর্ণ হয়ে গেছে কয়েলটা। এই কয়েলটা তাহলে আমরা কি ব্যবহার করলাম? এই ডেটাটা ব্যবহার করেছি। এক্সজস্ট ফ্যান ডেটা 30 নম্বর তার, দুটো একটা কয়েল 280 280, সেম তার
ঠিক আছে, এই ডেটাটা আমরা ব্যবহার করেছি। তোমরা ভিডিওটা ডাউনলোড করে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো, যা ইচ্ছা। এরকম একটা পুরাতন থালা নিয়ে নেবে। আমি এখানে ভার্নিশ করে দিচ্ছি। আর যারা ভার্নিশ কিনবে, ভালো ভার্নিশটা কেনার চেষ্টা করবে, লোকাল ভার্নিশ কিনবে না। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবেন, শেয়ার করবেন।